নমস্কার, আমি একটা ভিডিও করছি, শুনুন। পুরো ভিডিওটা শুনুন আর দেখুন। মানে আমি তো নানা রকম নিয়ে বলি, আমাদের চারপাশের ঘটনা নিয়ে আমার জীবনের তো আছে, যেটা আপনি ফলো করলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন, দেখতে পাবেন আমার জীবনের ঘটনা নিয়ে আমি বলছি। এই বিয়েটাই শুরু করেছিলাম আমি সেটা নিয়ে, যে আমার জীবনে আমি বিবাহিত জীবন থেকে মুক্তি চাই। হ্যাঁ, তার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, যে যা আছেন বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতায় যেখানে যা আছেন সেখানে আমি অ্যাড্রেসগুলো দিয়েছি, তাদের নামও বলেছি, একটু খবর করে আমাকে একটু মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করে দিন। কারণ এর কোনো মেরুদণ্ড নেই, দাদাদের কথায় উঠে বসে। তাই দাদা, বৌদি, মা, বাবা, ভাই, বোনের বউরা যা বলবে, তার মামা মামু এরা বললে তবে তার কথা মতো সে কাজ করবে। যাই হোক, আপনারা দেখুন, মতবাদ জানান, শেয়ার করুন। হ্যাঁ, আমি আজকে আবার একটা কথা বলছি, যে কত রকম মানুষ আমাদের এখানে হয়। হ্যাঁ, মানুষ অনেক রকম হয়। আমাদের জানাশোনায় একজন রিলেটিভের মধ্যেই বলছি, অনেক তপস্যা করে ধন্না দিয়ে তার ছেলে হলো, অনেক বছর পর মেয়ে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এরকম তো ঘটনা সচরাচর হয়। হ্যাঁ, আমাদের অনেক রিলেটিভদের এটা হয়েছে। তো নিয়ে পরে তো সেরকম হয়েছে। তো এর ঘটনাটা শুনুন। এবারে মা বাবা ছেলেকে ভালো করে মানুষ করলো, মেয়েদেরও বিয়ে দিচ্ছে। ছেলে সে ছেলে হয়েছে, তাকে সে ভালো তেলে তুলে মানুষ করেছে। হ্যাঁ, সেকে ভালো কাজেও ঢুকিয়েছে, সে কাজ করেছে, পড়াশোনা করছে, উচ্চশিক্ষিত পড়াশোনা করিয়ে তাকে সে কাজও করেছে, সরকারি চাকরি তাকে জুটিয়ে দিয়েছে। যাই হোক, মেয়ে পরে জুটিয়ে দিয়েছে, নিজেরও ইয়ে করে, নিজেও পার্টি পলিটিক্স করে জুটিয়েছে খানিকটা। সেই বাবার সাহায্য তো ছিলই। আর বাবা প্রচুর জমি জমা, একটা গ্রামের দিকের এটা, প্রচুর জমি জমা সম্পত্তি করে গেছিলো, বাড়ি ঘর। হ্যাঁ, সে বাড়ি ঘর ঢালায় সে অতটা ইয়ে করতে পারেনি, বিল্ডিং। হ্যাঁ, এখন ছেলে সেটা করছে। বাবা প্রচুর রেখে গেছে সেই পয়সায়, প্রচুর জমি জমা সব করে গেছে, মানে 90% বাবাই করে গেছে। 10% ছেলে এখন একটু ফ্ল্যাট কিনছে বা ইয়ে করছে, পয়সাগুলো তো লুকাতে হবে, অনেক পয়সা তো। হ্যাঁ, সেগুলোর জন্য একটু ফ্ল্যাট কিনছে, বাড়ি একটু দালান বানাচ্ছে, নানা রকম দিকে খরচা করছে ছেলে এবারে। তো সেখানে ছেলেকে বাবা মা অসুস্থ হয়ে গেল, বাবা নাকি রাস্তায় পড়ে গেছিলো, তাকে পাড়ার লোকেরা ধরে নি, তারা কোনো ট্রিটমেন্ট করেনি। মা ঘরে গলব্লাডার ব্রাস্ট হয়ে গেছিলো নাকি শুনেছি। তো যাই হোক, মায়েরও কোনো একটা আয়া নাই, ট্রিটমেন্ট নেয়, ঘরে তাদেরকে ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, যে বাবা যতক্ষণ পেরেছে নিয়েছে। হ্যাঁ, বাবারও একটু ক্যান্সার টাইপের হয়ে গেছিলো। এরকম অবস্থা ভাবুন। কারণ অমানবিক, তার বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে বউ রয়েছে ঘরে, বাবা সবাইকে করেছে, মেয়েদেরকে, মেয়ের ছেলেদেরকে নিজের কাছে রেখে মানুষ। এবারে আরেক মেয়েও এসছে, সে তার কাছে মা পড়াশোনা করবে বলে শেষ টাইমে বাবা মায়ের। তো সে বাবা মায়ের সেবা করে, কোনো আয়া টায়া কিচ্ছু নাই। হ্যাঁ, যে ভালো একটা মা বাবা, সে মা বাবারা আমাকে এত করেছে, মানুষ করেছে, সে তো ওইসব কিছু নেই। হ্যাঁ, যে তার জন্যে সে মেয়ে এসছে, বাবা মা নিয়ে এসছে, নাতনিকে আনা করেছে, ঠিক আছে, নাতনি এখান থেকে পড়াশোনা করি। সে মেয়ের অবস্থা ভালো নয়। যাই হোক, নিয়ে সে কী করলো, সে দিদির মেয়েকে দিয়ে বাবা মায়ের সেবা তো করাচ্ছে, পরিষ্কার থেকে নিজের বউকে কিছু না, নিজের বউকে রানী সাজিয়ে রেখেছে। যে একটা বউ শাশুড়ির সেবা করবে, সেসব কোনোদিনও না। সে রানী সাজিয়ে রেখেছেন। আর ওকে নিয়ে মানে আদিক্ষেতা সেদিন, এদিকে তার এত অমানবিক। হ্যাঁ, যার দিদির মেয়েকে সে অসহায় হয়ে পড়তে এসছে, দাদা তাও তোমাদের পয়সায় খরচা, তোমার পয়সা এক পয়সা খায়নি, পড়েনি কেউ এখনও পর্যন্ত। তুমি যে আত্মীয় স্বজনকে যা কিছু দিচ্ছ, সব বাবার পয়সা, সব বাবা রেখে গেছে। হ্যাঁ, তোমার বাবার সম্বন্ধীয় যেসব ইয়েগুলো তোমার দিচ্ছ, হ্যাঁ, সেসব তোমার সব বাইরে যেগুলো দিচ্ছ সবই তুমি দিচ্ছ, সব কিছু করছো সব বাবার পয়সাতে। বাবা অত করে গেছে জমি জমা, তুমি তো কাউকে ভাগ করে দাওনি, যে দিদিরা না নিয়ে নাও, বোনেরা নিয়ে নাও, সব ভাগ করে কাউকে দাওনি তো। হ্যাঁ, নিজেই তো ভোগ করছো। যে এক পয়সা তাদেরকে সমান ভাগ করে দেবেন, তাহলে বোঝা যেত। কিচ্ছু তো দাওনি, এক কণা জমিও কাউকে দাওনি। তো যাই হোক, সব দিয়েছে বাবা তোমাকে এত দিয়ে। তো শেষ টাইমটা তুমি কী দিলে বাবাকে? বাবা মা তোমাকে এত কষ্ট করে মানুষ করে সেবা করলো, কিছুই না। সেবা নয়, বউকে বসিয়ে রাখলো। সে দিদির মেয়ে যে এসে বলছে, এত গন্ধ লাগতো তার পায়খানায়, আমাকে রুমাল বেঁধে, তবুও করতো সব কিছু। মানে সে এত কষ্ট পেয়ে শেষকালে বাবা মা মরেছে, এত করেছে সবার জন্য, কিন্তু কাউকে সে পায়নি, নিজের ছেলেকেই পায়নি। তো মেয়ের ছেলেদের কোথায় পাবে? তারা কেউ শেষ টাইমে ছিল না। হ্যাঁ, যাই হোক, সে এত অমানবিক ছেলে। হ্যাঁ, দিদির মেয়েটাকে দিয়ে সে 2 টাকা দিত, রোজ 2 টাকা দিয়ে বলতো যে তোকে আমি আমাদের জামা কাপড়গুলো কেচেছে, বউয়েরা রোজ জামা কাপড় কাচা করে। দেখুন কী অবস্থা, গ্রামের যে কামিনরা ঝিরা আছে তাদেরকে দিয়ে কাজ করা, সে সব করাতে পারবেন না। হ্যাঁ, এত বেইমান ছেলে, কী অবস্থা তোর, কত খারাপ
লাগতো। হ্যাঁ, দিদির মেয়ে, তাও সে দিদির মেয়ের অবস্থা ভালো ছিল না, সে ভাবতো একটু চাকাচুর কিনে কিনে খাওয়া বলেছে, সেই জন্যে সেই তাড়নাতেই নিত পয়সা নিয়ে, তাও করে দিত মামির সেবা। একসঙ্গে দিদা দাদুর, একসঙ্গে মামার, মানে কেমন অবস্থা মানুষের দেখুন। ছেলে হয়ে হ্যাঁ যে মানুষ করবেন, তারও শেষ টাইমে যে পাবেন তার কোনো ইয়ে নেই। অনেকে ছেলে হয়নি বলে আফসোস করে, আমার মতো কিছু খারাপ নয়, ছেলে হয়েও কি আপনি তাদের থাকছেন, সে তো বিদেশে, আমি তো আগেও বলেছি মোবাইল বিদেশে যা থাকছে, আলাদা থাকছে, বৃদ্ধাশ্রমে, আমি তো আগেও একটা ভিডিওতে বলেছি। আবার একটা ছেলে দেখুন, সে তাকেও ওরকম কষ্ট করেছে, বাবা মা মানুষ করেছে। হ্যাঁ, 2 বোন ছিল ওদের। হ্যাঁ, তো মা এদিক ওদিক করে, তার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল বলে তাদেরকে তেলিয়ে তুলিয়ে এদিকে বাড়ির বাবার কাছে ছেলেকে মানুষ করেছে, মেয়েদেরকে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার সম্পত্তি ছিল বরের নামেও, হ্যাঁ, যার জন্য শ্বশুর ভাগ করে দিয়েছিল। হ্যাঁ, প্রচুর সম্পত্তি, সে বাপের বাড়ির সম্পত্তিও পেয়েছিল, প্রচুর সম্পত্তি, সে রাজরানী মতন ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত সে মারা গেল ভিখারির মতো। হ্যাঁ, তার কী অবস্থা, ওই একটা ছেলে, তাকে অমনি একটা ছেলে নিয়ে এসছে, বউ নিয়ে এসে, বউ তো তার ছেলের চেয়েও বয়স্ক, দেখতে বিচ্ছিরি, কিন্তু ছেলে খুব সুন্দরী সুপুরুষ ছিল, ভালো কাজও করতো সরকারি। কিন্তু সেই মেয়ে, সে ধরাকে সরা জ্ঞান করে, হ্যাঁ, বাপের বাড়ি প্রচুর করতো, আর নিজের যে দিয়ে দেয় তাদেরকে না, আর ঘুরতো তো যেত তো ওদেরকে নিয়ে মাতামাতি করতো। হ্যাঁ, মানে নিজেদের সঙ্গে না, যদি ওরা ভাগ নিতে আসে সম্পত্তি, কিন্তু কেউ তার ভাগ নিতে যাবে না, তোর সম্পত্তি তোরাই নে। ওর 2টি মেয়ে, ছেলের বংশ রইল না। এবারে কি বলে, সবাই ওটাই বংশ, কিন্তু ওটা ওর দিদারা ভাবে, ওর মারা ভাবে, হ্যাঁ, সারা বলে যে এর বংশ, এটা কথা নয়, মেয়ে থাকলেও বংশ, ছেলে থাকলেও বংশ, উপযুক্ত হলেই হলো বংশধর। দুটোই তো সন্তান নিয়ে মেয়েরা করতে পারে না, শ্বশুরবাড়ি কেমন হবে, বর কেমন চাইবে না চাইবে, ওই জন্য মেয়েদের একটা বাধা থাকে। কিন্তু তাও মেয়েরা অনেকেই ইয়ে থাকে, নিজেরা মানে সক্ষম থাকে যে করে আমরা করবো, মা বাবাকে ফেলনা নয়, যাই হোক, বা ছেলে থাকতেও করে। তো সেই ছেলে আবার কি করলো, কোনো দিন একটা মাকে ট্রিটমেন্ট করায়নি, অত টাকা, মায়ের পেনশনের টাকা তার ছোটো মেয়ের নামে অ্যাকাউন্টে চলে যেত, মা পেনশনের 1 পয়সা দিত না মাকে, যে নাতি নাতনিদের খাক, নাতি নাতনি নেই, হ্যাঁ, যে মা দিক, মা কিছু কিনে খাক, মা নাতি নাতনিদের আনন্দ করে দিক, নিজেও যা দিক ওদের, নিজে পাঠিয়ে দিত নিজের মাসির ঘরে, নয়তো মেয়েদের ঘরে, মাসের পর মাস নিজেরা ঘুরে বেড়াতে এদিক ওদিক, ছেলে মেয়েদের পড়ার ডিস্টার্ব, নিজেদের ঘোরার ডিস্টার্ব, মাকে পাঠিয়ে দিত, মাকে রাখিনি। শেষ টাইমে সে কী অত্যাচার মায়ের উপরে, আর প্রত্যেকটা মরা বাড়ি এ বাড়ি গেলে বলতো, সেখানে সে কান্না আসতো, আমার কবে এই দিন আসবে, মানে আমার মা কবে মরবে। দেখুন কি উপযুক্ত ছেলে, একটা ছেলে, তাকে কষ্ট করে মানুষ করেছে। একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল তাকে সে কোম্পানি থেকে পেত, হাসপাতালের থেকে মাকে ট্রিটমেন্ট, এখন বউদের নিয়ে ভেলোর অ্যাপেলো কলকাতায় বড় বড় ডাক্তার, মেয়ে বউ ওদের ট্রিটমেন্ট হচ্ছে, তাদের বড় বড় হাসপাতালে, নার্সিংহোমে, হ্যাঁ, তাদের অপারেশন হচ্ছে। হ্যাঁ, মানে দেখুন, ওরই একজন ভাইয়ের ইয়ে পড়তো, ভাইয়ের ছেলে ওদের কাছে পড়তো, সে পড়তে আসতো ওর কাছে, ছেলের কাছে, ছেলে একটু পড়াশোনায় ভালো ছিল। হ্যাঁ, তো ও বাচ্চা ছেলেটা গিয়ে পড়ে বলতো বাবাদের যে কী বিচ্ছিরি ব্যবহার করে তার মায়ের সঙ্গে, সে মানে অত্যাচার করে ব্যবহার করে। সেই জন্যে ও কী করলো, যে ভাই আর পাঠালো না ছেলেকে, তার ছেলেও শিখবে ওইসব, আর ওসব নিজের আত্মীয় স্বজনের মধ্যে বলে ফেলে বাচ্চা যদি, যে এরকম কাণ্ডও করে, আর মুখোশ পড়ে থাকে, খুব ভালো শিক্ষিত, দারুণ। হ্যাঁ, কিন্তু মা লাস্টে মরার সময় পর্যন্ত মাকে কাউকে তো কোনো কিছু করেনি, দিদি বোন কাউকে কিছু করেনি। হ্যাঁ, নিজের নিয়েই সংসার নিয়ে থেকেছে, শ্বশুরবাড়ি নিয়েই থেকেছে। হ্যাঁ, মেয়েদের তো সেরকমই ইয়ে হয়েছে, বলবো আর কি, যাই হোক, মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। তো ওরকমই থেকেছে। তো তাকে মানুষ করলো কীভাবে, এমন করে কষ্ট করে মানুষ করলো মা, তাকে শেষে মরতে হলো। হ্যাঁ, আমার ভাই বলছে গেছিলো মরার সময়, বলছে সে ইসরায়েলের কয়লা পায়, সে কয়লা একটা কাঠ কিনে নিয়ে 2 টুকরো চন্দন কাঠ দিতে, সেই চন্দন কাঠকে মানে কিছু দিতে পারেনি সে। হ্যাঁ, মানে কীরকম দেখুন অমানবিক সন্তান। হ্যাঁ, যে কি দিতে পারেনি সে, লোহা কয়লাগুলোকে চাই কয়লা কাঠ কিনে দিতে পারেনি, চন্দনের 2 টুকরো কাঠ কিনে দিতে পারেনি, এমনি কাঠ তো দেয়নি, খরচা হবে বলে। হ্যাঁ, তা ফিনালি পেয়ে গেছে, মায়ের সব খরচা পেয়ে গেছে। হ্যাঁ, মাও তো পেনশন পেতো, মায়ের বড় ডিভিসিতে কাজ করতো, মানে এবারে ওর মানে ও ছেলের বাবা, হ্যাঁ, সেখান থেকে মা পেনশন পেতো, এবার মরার পরেও সে খরচাও পেয়ে গেছে, মরার সব খরচা, ডাক্তারি খরচাও পেতো, কিন্তু সে সরকারি হাসপাতাল নিজেদের কোম্পানি দেখাতো। ইসরায়েল থেকে চাই করো বলছে, এই কয়লা বলছে বুকের উপরে চাপিয়ে ওকে পুড়িয়ে মারা হলো। হ্যাঁ, শ্মশানে গিয়ে, চিন্তা করুন কি অবস্থা। হ্যাঁ, কি বলবো বলুন, মানে কি বলবো। হ্যাঁ, সেই তাকে বাবা মারা গেছে 3 বছর মতো, তাকে হ্যাঁ মানে নিয়ে ওরকম করে মা মানুষ করেছে, এই তো সন্তানরা হয়েছে। হ্যাঁ, কিছু বলার নেই। হ্যাঁ, আগেরটাও দেখেছেন, ভিডিওটি শুনেছেন। হ্যাঁ, এমনি করে দেখুন, শুনুন। হ্যাঁ, এবং আপনাদের মতামত জানান আর শেয়ার করুন।
নমস্কার। হ্যাঁ, নমস্কার। আর ওর কথা তো বলাই হলো না, যেটা যে আরেকজনের ছেলে, সেও গুণধর। সে বাবা খুব কষ্ট করে সাধনা করে মেয়ে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো অনেক সাধনা করে, সাধ্য সাধনা করে তিনি হয়েছিলেন। তার জন্য বাবা তারাপীঠের একটা, এই তারাপীঠের বলছি, তারা মায়ের মন্দিরও করেছিল তার ছেলের জন্য। হ্যাঁ, তারা মায়ের সাধনা করে, যাই হোক অনেক কষ্ট করেছিল। সেই ছেলে কী করলো, মানুষ করলো বাবা ভালো করে। সেই ছেলে বাবা মরার সময়, যেই বাবার রোজগার একদিনে, হ্যাঁ, তার পকেট থেকে পাওয়া গেলো 500 টাকা। আজকে থেকে অনেক বছর আগের কথা বলছি। হ্যাঁ, 60 70 80 বছর আগের কথা। তো সেখানে না 60 70 80 হবে না, 60 বছর হবে, বছর আগের কথা বলছি, যখন যেখানে 500 টাকা তার পকেট থেকে পাওয়া গেছে। হ্যাঁ, সেই ছেলে প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সব ওই ছেলে গাপ করলো, ভাইদের লুকিয়ে, বোনেদের সবাইকে লুকিয়ে গাপ করে দিল। হ্যাঁ, নিয়ে কী করলো, সে জানালোই না ওইগুলো আছে, নিজেই সব করলো। হ্যাঁ, তারপরে সব ক্রেডিট নিজে, ভাইদেরকে করে যত জমি জমা ছিল ঠকিয়ে নিজে বিক্রি করলো। ভোগও করে যেতে পারলো না, তাকে মানে আত্মহনন করতে হলো সে মরার আগে। ফ্যামিলিকে রেখে গেলো, টাকা পয়সা রেখে গেলো। এমন কোনো, নিজেও বলতো এমন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই যেখানে আমি করতে পারবো না, টাকা রাখবো না, যে আমার টাকা থাকবে না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, ধন্যবাদ। এই 3টে ছেলেকে দেখুন, হ্যাঁ দেখুন কী অবস্থা। এত অমানবিক সন্তান, যে মানুষগুলো এরকম করে মানে করে, মার বাবারা করে, তারা কত মানে ভেরসাস ছেলে, তাদের কি করে কি আশা করা যায় বলুন। হ্যাঁ, ধন্যবাদ।